Hello students, welcome to Rai Science YouTube channel. আমি অমিত কিরণ চৌধুরী. Today is in our prelims bites we are going to discuss about India's fishery sector. তো ফিশারি সেক্টর কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকে দা হিন্দু নিউজ পেপারে এটার উপরে কিন্তু একটা ডিটেলস আর্টিকেল এসছে। তো আমরা দেখব যে প্রিলিমসের দিক থেকে এখান থেকে আমরা কি কি তথ্য নিতে পারবো। তো দেখো, রিসেন্টলি বাজেটে 2026-27 বাজেটে কিন্তু 500 এরকম রিজার্ভারের কথা বলা হয়েছে এবং অমৃত সরোভারের কথা বলা হয়েছে। আমরা জানি যে অমৃত সরোভার কিন্তু 1 একর, মিনিমাম 1 একর এরিয়ার একটা পন্ড, যেখানটায় হচ্ছে কি 10,000 কিউবিক মিটার পর্যন্ত ওয়াটার স্টোর করা যায়। এর ফলে কি হবে কি যে ইনল্যান্ড যে ফিশারি প্রোডাকশন সেটা আরও ইনক্রিজ পাবে। তো এবার আমরা কিছু ডেটা দেখে নিই। দেখো, ইন্ডিয়াস গ্লোবাল পজিশনস রিগার্ডিং ইন্ডিয়াস ফিশারি সেক্টর। দেখো, সেকেন্ড লার্জেস্ট ফিশ প্রডিউসার এবং সেকেন্ড লার্জেস্ট কিন্তু অ্যাকোয়াকালচার প্রোডাকশনে ইন্ডিয়া রয়েছে ওয়ার্ল্ডের মধ্যে। ওয়ার্ল্ডের মধ্যে কি সেকেন্ড লার্জেস্ট ফিশ ফিশ প্রডিউসার। দেন গ্রোথ কিরকম, 106% হচ্ছে ইনক্রিজ হয়েছে, মানে 106% ইনক্রিজ হয়েছে ফ্রম 2013 to 14। দেন টোটাল প্রোডাকশন যদি দেখি 197 লাখ টন হচ্ছে টোটাল আমাদের ফিশ প্রোডাকশন। 157 মানে 200 লাখ টন মতো। সেক্টরাল শেয়ার বলছে যে আমাদের যত ফিশিং দুরকমভাবে হয়, একটা ইনল্যান্ড যেটা আমাদের পুকুর নদী নালা যেটাকে বলি, আর হচ্ছে ইনল্যান্ডের বাইরে যেটা কোথার থেকে, যেটা ওশিয়ান সমুদ্র থেকে আমরা তুলি। তো ইনল্যান্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের মোস্ট অফ দ্য ফিশ প্রডিউস হয় হচ্ছে ইনল্যান্ডে। যেমন 75% হচ্ছে টোটাল ফিশ কোথা থেকে প্রডিউস হচ্ছে, ইনল্যান্ড ওয়াটার থেকে। আর বাকিটা হচ্ছে সমুদ্র থেকে, আমরা যেগুলো ট্রলার বলি না, ট্রলার করে সমুদ্র থেকে মাছ ধরা হয়। ইনল্যান্ডের মধ্যে কি কি রয়েছে দেখো, ফ্রেশ ওয়াটার যেটাকে বলি আমরা পন্ড, রিভার, ব্র্যাকিশ ওয়াটার আমরা যেটাকে বলি কয়াল, যে কেরালা তামিলনাড়ু ওখানে যে কয়াল আছে না, যে এটা সমুদ্রের ঠিক পাশে ইনল্যান্ডের মধ্যেই, যেগুলো ব্র্যাকিশ ওয়াটার, নোনা জলের যেগুলো ওয়াটার বেশিরভাগ খেতে থাকে। দেন স্যালাইন ওয়াটার রিসোর্সেস সেম অ্যাজ, যেগুলো সমুদ্রের ঠিক খাড়ির দিকে। তো এগুলো হচ্ছে ইনল্যান্ড ওয়াটার, এখান থেকে হচ্ছে টোটাল আমাদের 75% ফিশ আসছে। জেন যদি দেখি আমরা প্রোডাক্টিভিটি কিরকম, সেটা যদি দেখি আগে 2006-এ কিন্তু আমাদের ছিল 50 কেজি পার হেক্টেয়ার। এখন বর্তমানে সেটা 100 কেজি পার হেক্টেয়ার। তো আইসিআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের তাদের তথ্য বলছে যে এটা কিন্তু আমরা 300 কেজি পার হেক্টেয়ারে নিয়ে যেতে পারবো। তো যদি সেম হেক্টেয়ারে সেম এরিয়াতে 3 গুণ হয়ে যায়, এখন 100 কেজি রয়েছে সেটা 300 কেজি, মানে 3 গুণ আমরা প্রোডাকশন বাড়াতে পারি, তাহলে কি হবে কি, প্রথম জিনিস ফুড সিকিউরিটি কিন্তু আনা যাবে। সেকেন্ড, সেই ফার্মারদের, যে ফিশিং ফার্মারদের তাদের ইনকাম বাড়ানো যাবে। কারণ যেখানটায় আগে যেই পুকুরে সে 10 কেজি মাছ উত্তোলন করতো, প্রোডাকশন করতো, সেখানে 30 কেজি মাছ আসছে, তো সে মার্কেট আরো বেশি ভ্যালু পাবে। তো এই জিনিসগুলো কিন্তু আছে যে ফার্মার্সদের ইনকাম বাড়বে, দেন ফুড সিকিউরিটিও আনা যাবে। এরপরে যদি আমরা দেখি যে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনস, জিওগ্রাফি ডিস্ট্রিবিউশন যদি দেখি যে ম্যাক্সিমাম এরিয়া আন্ডার রিজার্ভার, মানে কতটা এরিয়া জুড়ে রিজার্ভার রয়েছে, সেই দিক থেকে কিন্তু টোটাল নাম্বার অফ, টোটাল এরিয়া ওয়াইজ হচ্ছে মধ্যপ্রদেশ কিন্তু 1 নম্বরে। আচ্ছা, তামিলনাড়ুর কাছে নাম্বার অফ রিজার্ভার বেশি রয়েছে। তো সেটা হাইয়েস্ট নাম্বার অফ রিজার্ভার কার রয়েছে? তামিলনাড়ুর। এই যে ম্যাক্সিমাম এরিয়ার অফ রিজার্ভার রয়েছে কে? মধ্যপ্রদেশ। হাইয়েস্ট নাম্বার অফ রিজার্ভার রয়েছে তামিলনাড়ু। দেন টেকনোলজির ক্ষেত্রে যদি খুব ফিশিং নিয়ে যদি কথা বলি, তাহলে কেজ কালচার কিন্তু খুব ইম্পোর্টেন্ট চলছে। কেজ কালচার কি? পণ্যের মধ্যে নেট, সেটা সিনথেটিক নেট হতে পারে। নেট দিয়ে একটা এই বক্স টাইপের, দেখো এখানে ফটো রয়েছে, বক্স টাইপের এরকম করে দেওয়া। এর ফলে কি হচ্ছে কি, ডিজিজ ছড়াচ্ছে না। ডিজিজ ছড়াচ্ছে না কেন? অনেক সময় অনেক মাছের রোগ হয়ে যায় এবং তার ফলে যদি অন্য মাছের সেটা সংস্পর্শে আসে, তাহলে রোগ ব্যাকটেরিয়া ছড়াতে পারে। তো সেটার সম্ভাবনাটা কমে যাচ্ছে। সেকেন্ড, তাকে স্পেশালাইজড ট্রিটমেন্ট দিতে পারছি যে এই কেজের এই মাছের এই প্রবলেম বা এই নিউট্রিশনের অভাব, তো সেখানে স্পেসিফিক্যালি আমরা ওখানটায় খাবার দিতে পারছি। এর ফলে কি হচ্ছে কি, প্রোডাক্টিভিটি কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে। তো কেজ কালচারটা কিন্তু দেখে নেবে যে কেজ কালচার রিলেটেড টু ফিশারিজ, এবং এর মধ্যে কোন কোন স্পিসিসকে বেশি ফোকাস দেওয়া হয়েছে দেখো। আমরা জানি কাতলা, কাতলা যে রুই, মৃগেল, এগুলো হচ্ছে খুবই দামি ফিশ, ইম্পর্টেন্ট ফিশ। তো আমাদের সবথেকে খাওয়ার ক্ষেত্রে এগুলোই ইউজ হয়। তো এগুলোকে বেশি ইম্পর্টেন্স দেন। তেলাপিয়া, দেন অর্নামেন্টাল ফিশও কিছু রয়েছে অমৃত সরোবরের ক্ষেত্রে, যাতে বিউটিফিকেশন হয়।
দেন যদি দেখি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ আম এই ফিশারি সেক্টরের উপরে কি আছে সেটা দেখব যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা। এটা কিন্তু ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ শুধুমাত্র ডেডিকেটেড টু ফিশারিজ। দেন ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড, ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ডের হেডকোয়ার্টার কোথায়? ন্যাশনাল ফিশারিজ বোর্ডের হেডকোয়ার্টার হচ্ছে হায়দ্রাবাদ। কেন এটা বললাম? কারণ এর আগে কিন্তু টি বোর্ড কোথায়? এই ধরনের কিন্তু কোয়েশ্চেন এসে গেছে। টারমারিক বোর্ড এই ধরনের প্রিলিমসে কোয়েশ্চেন এসছে। তো এইজন্য এটা বলে দিলাম ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড হচ্ছে হায়দ্রাবাদে। দেন রিজার্ভার ক্লাস্টার যেমন হালালি অ্যান্ড ইন্দ্রসাগর ড্যামস মধ্যপ্রদেশ। রিজার্ভার ক্লাস্টার মানে হচ্ছে একটা জোন অনুযায়ী না পরপর অনেকগুলো রিজার্ভার থাকে। তার ফলে কি হচ্ছে কি যে যদি একটা জায়গায় যদি কনসেনট্রেট করানো যায় কোনো একটা সেক্টরকে তাহলে হয় কি ওখান থেকে যে ট্রান্সপোর্টের সুবিধা, সেখানে রিসার্চ, সেখানে অ্যাভেইলেবিলিটি অফ ম্যান পাওয়ার এগুলো কিন্তু কনসেনট্রেট করা যায়। সুবিধা হয়। এর ফলে কি ক্লাস্টার বেসড অ্যাপ্রোচ দেখা যাচ্ছে। তো এখানেই হচ্ছে ক্লাস্টার বেসড অ্যাপ্রোচের মধ্যে হালালি অ্যান্ড ইন্দ্রসাগর ড্যামস। ক্লাস্টার বেস যদি আরেকটু বোঝা যায় তাহলে আমরা যেটা বিশেষ করে কাপড় ইন্ডাস্ট্রিতে যেটা দেখি, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যেখানটা হচ্ছে কাপড় যেখান থেকে র ম্যাটেরিয়ালের কাছাকাছি জায়গাতে একটা ক্লাস্টার করা হয়। সেখানে কি র ম্যাটেরিয়াল আসবে, সেখান থেকে পুরো সুতো থেকে তৈরি করে পুরো কাপড়, থান, কাপড় থেকে শুরু করে পুরো ফিনিশড প্রোডাক্ট পর্যন্ত চলে আসবে একই এরিয়াতে। যেগুলো আমরা বলি না রিজেন্ট পার্ক, তো সেটা কিন্তু এটার রিলেটেড। তো ক্লাস্টার বেস করলে কি এই জিনিসগুলো সুবিধা থাকে। ট্রান্সপোর্টেশন, ম্যান পাওয়ার, র মেটেরিয়ালস সব এক জায়গায় পাওয়া যায়। দেন ব্লু রেভলিউশন রিলেটেড টু ফিশারিজ আমরা জানি এটা যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ ম্যানেজমেন্ট অফ ফিশারিজ। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কি? ওই যেটা একটা এক্সাম্পলস কিন্তু কেজ কালচার। এখানটায় সবকিছু রিসার্চও চলছে, প্রোডাকশনও চলছে, সব একসাথে হচ্ছে। কিষাণ ক্রেডিট কার্ড আমরা জানি কিষাণ ক্রেডিট কার্ড কেন এসেছিল? ফর কৃষকদের জন্য, নরমাল এগ্রিকালচারাল ফার্মারদের জন্য। তো সেটাকে বলছি এক্সটেন্ডেড করে ফিশারিজে করা হয়েছে। গভর্নমেন্ট কিন্তু অলরেডি করে দিয়েছে। দেন মিশন অমৃত সরোবর এর ফলে কি হচ্ছে? মিশন অমৃত সরোবর আমরা জানি যে 1 একর এরিয়া, মিনিমাম 1 একর এরিয়া হতে হবে এবং তার ক্যাপাসিটি কত হতে হবে? যে 10,000 কিউবিক মিটারে। তো এরকম যদি আমরা পন্ডগুলোকে সংস্কার করে এরকম বড় সরোবর বানাতে পারি তাহলে ফিশ প্রোডাকশন কিন্তু আরো বৃদ্ধি পাবে। তো আমরা টোটাল যে ইন্ডিয়ান ফিশারিজ নিয়ে করলাম, এরপরে কিন্তু আমরা একটা কোয়েশ্চেন সলভ করব এর উপর বেস করে। দেখো যে বলছে যে উইথ রেফারেন্স টু ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ ফিশারিজ ইন রিজার্ভার্স, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। India is currently the second largest producer of fish in the world and ranks second globally in aquaculture productions. Inland fisheries, which include freshwater, brackish water, saline water resources, account 75% of India's total fish production. Under the cluster-based strategy for reservoir ecosystem, Tamil Nadu has the maximum area under reservoir in India. Option কি আছে দেখে নিই। হ্যাঁ, which of the statements given are correct? 1 and 2 only, 1 and 3, 2 and 3 only, 1 and 3 only, 1 to 3. এর অ্যান্সারটা তোমরা এর অ্যান্সারটা তোমরা আমাদের কমেন্টস করে এই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবে। যার অ্যান্সারটা রাইট হবে সেখানে কিন্তু আমরা লাভ রেট দিয়ে দেবো। তো আমাদের এই সেম কনটেন্টটা কিন্তু যদি একটু দেখাই আমি, সেম কনটেন্টটা আমাদের কিন্তু বাংলাতেও রয়েছে। ভারতের মৎস্য খাত, কেউ যদি ভারতের বৈশ্বিক অবস্থান এবং উৎপাদনের ধারা, ভারতের ভৌগোলিক বন্টন, প্রযুক্তি হস্তক্ষেপ যেটা খাঁচায় মাছ চাষ যেটাকে বললাম কেজ কালচার, মৎস্য চাষে সরকারি উদ্যোগ যেটা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ। কেউ যদি বাংলাতে প্রিপারেশন করতে চায় বাংলারও কন্টেন্ট রয়েছে, কেউ যদি ইংলিশে প্রিপারেশন করতে চায় ইংলিশে কন্টেন্ট রয়েছে। আর এই কন্টেন্টটা কিন্তু আমাদের ওয়েবসাইটে বাংলা প্লাস ইংলিশ দুটোই কিন্তু আমাদের ওয়েবসাইটে আপলোড করা হবে। তোমরা ওখান থেকে দেখে নিও, ডাউনলোড করে নিও। আশা করছি তোমাদের ইউপিএসসি প্রিপারেশন, প্রিলিমসের প্রিপারেশন ভালোই চলছে। অল দ্য বেস্ট স্টুডেন্টস।